আসসালামু আলাইকুম। কোয়েল পাখি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখতে হবে, যে বিষয়গুলো দেখে আপনি 100% মহিলা পাখি কিনতে পারবেন, সেই সাথে প্রতারিত হবেন না, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো 30 দিনের মহিলা পাখি বলি। এখানে কিন্তু হ্যাচারি 20 থেকে 22 দিনের পাখি 30 দিন বলে চালিয়ে দেয়, এতে কিছু করার থাকে না। তো এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনাদের মনে রাখতে হবে 20 থেকে 25 দিনের বাচ্চা এবং 30 দিনের থেকে 35 দিনের বাচ্চা সেম দেখা যায়, খুব বেশি পার্থক্য থাকে না। এক্ষেত্রে আপনি বয়সের কথা বলবেন না, যদি বলেন আপনি 20 থেকে 22 দিনের কথা বলবেন। হ্যাচারির মালিককে দুইটা কথা কখনোই বলা যাবে না। এক নম্বর হচ্ছে আমি মহিলা এবং পুরুষ পাখি চিনি না, আপনাকে বেছে দিতে হবে। তো উনি বলবে 100% দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কারচুপি বেশি করবে। আর কখনোই বলা যাবে না ভাই আমার কষ্টের টাকা দেখেন এত কষ্ট করে জোগাড় করেছে, এগুলো একদমই বলা যাবে না। এগুলো যখন বলবেন তখন সে সুযোগ নিবে। তো আমি এই জন্য আপনাদেরকে বলি নিজে একটু অভিজ্ঞতা অর্জন করবেন, যেমন মহিলা এবং পুরুষ পাখি কীভাবে চিনবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে। তারপর আজকে আপনাদেরকে বলি মহিলা এবং পুরুষ পাখি চেনার উপায় একটাই, গলার নিচে অর্থাৎ ঘাড়ের নিচের অংশ থেকে কালো সাদা ফুটি ফুটি যেটা বেশি থাকবে, আপনার স্ক্রিনে দেখতেছেন, এটা হচ্ছে মহিলা পাখি। এবং অপর দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন কালোর অংশটা অনেকটা কম এবং বাদামের অংশটা বেশি বোঝা যাচ্ছে, সাদা এবং বাদামি বেশি বোঝা যাচ্ছে। তো বাকিটা আপনারা কিছুটা নিজ হাতে নিয়ে দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই সরাসরি হ্যাচারে গিয়ে তারপর আপনার পাখি আনার চেষ্টা করবেন। বিশেষ করে যারা 500 থেকে 1000 পাখি আনবেন, আপনারা কখনোই অনলাইনে অর্ডার দিবেন না। অনলাইনে যত ভালো লোকই থাকুক না কেন, আপনি চেষ্টা করবেন যে না আমি নিজ হাতে নেব, এত বিশ্বাসের কোনো ব্যাপার এখানে নেই। ফার্মিং সাইটে আসলে যে বিশ্বাস করেছে সেই সবচেয়ে বেশি ঠকেছে। আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সরাসরি খামারে গিয়ে দেখে শুনে তারপর পাখি আনার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি যেখান থেকে পাখি নিয়েছিলাম উনি লোক খুবই ভালো, সাগর ভাই, আপনারা অনেকে চিনে থাকবেন। তো আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি বলবো আপনারা সবসময় খামারে গিয়ে তারপর আনার চেষ্টা করবেন পাখি, এতে করে ঠকার সম্ভাবনা অনেকটা কম থাকবে। যদিও সব হ্যাচারি একরকম হয় না, এরপরেও 80%-এর উপরে লোকগুলি প্রতারণা বেশি করে থাকে, বিশেষ করে যারা নতুন তাদের সাথে। তো আপনারা যারা নতুন করে শুরু করবেন কখনোই 100% মহিলা পাখি নেবেন বা ওনার কাছে আশা করবেন এমনটা আশা করবেন না। আপনাকে মনে রাখতে হবে নিজে অভিজ্ঞতা অর্জন করে খামারে গিয়ে তারপর পাখি আনতে হবে, নাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। কোয়েল পাখি পালন করে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই খাঁচায় পালন করতে হবে। আমরা যারা ফ্লোরে পালন করতে গেছি ঠান্ডা সহ নানা রকম সমস্যা হয়ে লসের সম্মুখীন হয়েছি। তো অবশ্যই আপনাকে খাঁচায় পালন করতে হবে। তবে খাঁচায় দেওয়ার একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সে গিয়ে খাঁচায় দিতে হয়। এর আগে অবশ্যই যেমন 40 থেকে 45 দিনের সময় আপনি খাঁচায় দিতে পারবেন। এর আগে অবশ্যই আপনাকে লিটারযুক্ত স্থানে পালন করতে হবে, অর্থাৎ ফ্লোরে পালন করে নিতে হবে। তারপর যখন 40 থেকে 45 দিন বয়স হবে তখন আপনি খাঁচায় দিতে পারবেন, এর আগে খাঁচায় দেওয়া যাবে না। তো আমি মনে করি কোয়েল পাখি পালনের ক্ষেত্রে বেশ কিছু জায়গার প্রয়োজন রয়েছে। আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ 2025 সাল। তো এমন টাইমে ডিমের বাজারটা খুবই খারাপ চলতেছে, পরবর্তী হয়তো বা বাড়তে পারে। তো যারা 100 থেকে 200 কোয়েল পাখি পালন করবেন, যারা চিন্তা করতেছেন কোয়েল পাখি পালন করে লাভবান হতে চাই, তারা অবশ্যই কোয়েল পাখি পালনের ডিম ফুটে বাচ্চা বিক্রি করার চিন্তা ভাবনা করতে পারেন। তবে এটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়, কারণ এটার জন্য আলাদা বাজার ধরতে হয়। যদি আপনি ধরে নিতে পারেন অর্থাৎ বিক্রির জায়গাটা বের করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। অন্যথায় 500 থেকে 1000 কোয়েল পাখি পালন করে শুধু ডিম বিক্রি করার জন্য এই টাইমে না করাই ভালো। তারপরেও আপনাদের ইচ্ছা, যদি বাজার ভালো থাকে তাহলে করতে পারেন। আমার কাজ হচ্ছে সতর্ক করা, অন্যান্য ইউটিউবারের মতো আমার কোনো কাজ না আপনাকে উৎসাহিত করে লসের সম্মুখীনে ফেলে দেব। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো দেখে শুনে তারপর খামারে আসবেন, অবশ্যই বাজার দেখে নেবেন আপনারা। বারবার আমি একটা মেসেজ আপনাদেরকে দিই, জানি না অনেকে বিরক্ত হন কিনা, অনেক কথা বলে ফেলেছি, কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, আশা করি সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন আপনারা সকলে। আসসালামু আলাইকুম।